হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি চলছে আমাদের এদিকে, ভাবার মতো না। মানে এত বৃষ্টি, বাইরে যাওয়াও যাচ্ছে না। আর আজকে একদম খুব সকালে, মানে তাড়াতাড়ি করে আজকে ঘুমটা ভেঙে গেছে। 5:30টায় ঘুমটা ভেঙে গেছে। আমি কিন্তু 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। আর মেয়েকে কিন্তু তুলে দিয়েছি, পরীক্ষা এসেছে তার জন্য বইও পড়াতে হবে। আর ওর বারবার ঘুম পাচ্ছে, তার জন্য চা করে নিয়ে আসলাম। মা আর মেয়ে এখন চা খাবো, আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠতে অনেক লেট আছে। আমি তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি আমি চা দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করি। আমার সামনে কিন্তু বিস্কুট আছে, তবুও কিন্তু আমি বিস্কুট দিয়ে একদমই চা খাবো না। আমার কেন জানি না গো, মুড়ি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। বাইরে কিন্তু এখনও প্রচণ্ড মুষলধারা বৃষ্টি, সেই কারণে কিন্তু বাইরের কাজগুলো কিছুই করতে পারিনি। শুধু ঘরটা কোনো মতো ছাদ দিয়ে চান করে উঠেই কিন্তু পুজো দিয়েছে, তারপরে মেয়েকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। এখন কিন্তু বোতলে জল ভরিয়ে নেবো, মানে জলও এসে গেছে। আমি তো অনেক তাড়াতাড়ি উঠেছি, মেয়ের কিন্তু মানে 1.5 ঘন্টা বই পড়ানো হয়ে গেল। আর এখন কিন্তু জলটা ভরিয়ে নিব। আর অনেকগুলো বোতলেই কিন্তু জল ভরিয়ে রাখি, কারণ সবাই আসে, টুকিটাকি মাস্টার ম্যাডাম, তাদেরও জল লাগে। সেই কারণে কিন্তু আমার প্রত্যেক দিন অনেকগুলো করে বোতলে জল ভরাতে হয়। সকালে যদি অনেকগুলো বোতলে জল ভরে রাখা যায়, তাহলে কিন্তু সারাদিন যদি জল আর কি নাও থাকে, তবুও কিন্তু কোনো সমস্যা হয় না। সেই কারণে কিন্তু সকালবেলাটাই কিন্তু আমি বেশি করে জল ভরিয়ে রাখি। আর মানে দুপুরের জলটার ভরসা খুব কম, কোনো দিন জল আসে, কোনো দিন জল আর কি না আসে, কোনো আর কি ঠিক নেই। সেই কারণে কিন্তু সকালবেলায় বেশি করে জল ভরিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। সংসারের কাজগুলো তো শুধু মায়ার টানে কিন্তু সব কাজ আর কি যত তাড়াতাড়ি করে করা যায় ততই ভালো। মানে সংসার জীবনটাই কিন্তু মায়ার জীবন, তাছাড়া কিন্তু কিছু না। আমার মতো যারা সাধারণ গৃহিণী আছো, তারা কিন্তু সবসময় ঘরের কাজ পরিপাটি করে রাখাই পছন্দ করো। আমিও কিন্তু সেই রকমই তাদের মধ্যেই পড়ি। সংসারের কাজগুলো হাজার আমার পরিশ্রম হলেও কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করতে কিন্তু ভীষণ ভালোবাসি। বোতলে কিন্তু জল ভরা হয়ে গেল, এখন কিন্তু টেবিলে রেখে দেবো। আর টেবিলটাও কিন্তু আজকে সকালবেলা মুছিনি, সেই কারণে কিন্তু টেবিলটাও একটু মুছে নিব। আর কি বলো তো, ফ্রিজে কিন্তু আর একদমই জল রাখবো না কয়েকদিন ধরে। তো আমারও একদম গলা বসে গেছে, মানে সর্দির কারণে। সেই কারণে কিন্তু আর ফ্রিজের জল আর কয়েকদিন ধরে খাবো না। তোমাদের দাদাভাই আর মেয়ের তো এখনও কাশি লেগেই আছে, আর আমারও কিন্তু সর্দি পেয়ে গেছে। সেদিন ভোলে বাবাই গেছিলাম না, সারা রাস্তা তো ভিজে ভিজে বাড়িতে এসেছি, সেই কারণে কিন্তু আমারও গলা বসে গেছে। তার জন্য কিন্তু ভয়েসগুলো একটু খারাপ শোনা যাচ্ছে। আর এখন কিন্তু চা তো খাওয়া কখন হয়ে গেছে, মানে বাটি ঠাটিগুলো কিন্তু একদমই ধোয়া হয়নি, সেই কারণে কিন্তু এখন আবার বাটিটাও কিন্তু ধুয়ে নিব। আমি কিন্তু ভাত রান্না করার অনেক আগেই চালটাকে ধুয়ে রাখি, তাহলে কি হয়, ভাতটা তো চিকন হয়, তার মধ্যেও কিন্তু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু অনেকটা বেঁচে যায়। সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে আর কি, মানে যখনই আর কি বোতলে জল টল ভরা হয়ে যায়, তখনই কিন্তু আমি চালটাও ধুয়ে রাখার চেষ্টা করি। আর এখন যা গ্যাসের সমস্যা আমাদের বাড়িতে, তো একটা গ্যাসের বই কিন্তু 2টা সিলিন্ডার, সেই কারণে কিন্তু আরও প্রচুর সমস্যার মধ্যে পড়েছি। কারণ ঠাম্মা শাশুড়ির একটা গ্যাসের সিলিন্ডার লাগে, আমার একটা গ্যাসের সিলিন্ডার হয়ে গেছে। ভাতের গড় দিয়েছি। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি চলছে, মানে একটুকু মানে থামার নাম করছে না। তোমাদের দাদাভাই তো রেইনকোট পরেই বাজারে চলে গেল, আর আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না মোটামুটি প্রায় হয়েও গেছে। এই যে এখানে করছি সোয়াবিনের ঝোল, শুধু নর্মালভাবেই করলাম, শুধু সকালের খাওয়ার জন্য। আর ভাতও কিন্তু হয়ে গেছে।
ভাত হয়ে গেছে, ভাতের মার ছেঁকছি। আজকে কিন্তু সকাল সকালই বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু বিছানাটা একদমই তোমাদেরকে গোছানো দেখাতে পারিনি। আর এই পান্নাটা কিন্তু একদম গোছাইনি, মানে ছোপার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু পান্নাটাও গুছিয়ে গডরেজের মধ্যে কিন্তু রেখে দিব। আর এই পান্নাটা না তোমাদের দাদাভাই আর কি রাত্রিবেলা করে গায়ে দেয়, সেই কারণে কিন্তু প্রত্যেক দিন আমার গুছিয়ে রাখতে লাগে। মানে বললাম না, আমার যদি গরম লাগে ওর ঠান্ডা লাগে, সেই কারণে কিন্তু ওর একদম প্রত্যেক দিন যতই গরম হোক না কেন ওর গায়ে দেওয়ার জন্য কিন্তু একটা পান্না হলেও ওর কাছে রাখতে হবে। আমার আবার চলবে না, আমার যেদিন একটু বৃষ্টি বৃষ্টি হবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে, সেই দিনে কিন্তু আমি একটু গায়ে দিই। তাছাড়া কিন্তু আমি একদমই গরমের দিনে কোনো কিছুই গায়ে রাখতে পারি না, আমার প্রচণ্ড গরম। এখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু ভাতটাও বেড়ে রাখবো। কয়েকদিন ধরে না ঘরে একদমই ডিম নেই, সেই কারণে আরও অসুবিধা। কারণ তোমাদের দাদাভাইয়ের না সকালবেলা করে একটা ডিম দিলে না খুব ভালো হয়। মানে ডিমের পাতাটা শেষ হয়ে গেছে, আমি যে একটা ডিমের পাতা আনতে বলবো সেটাই আর আমার মনে ছিল না, সেই কারণে কিন্তু ডিমটাও দুদিন থেকে আর কি ডিমটা নিই। আজকে গিয়ে আবার বলতে হবে, তাহলে কিন্তু আবার ডিমটা আর কি নিয়ে আসবে। মানে ডিমটা কিন্তু এমনিতেই আর কি তরকারি খাওয়ার জন্য আনা হয় না, মানে সকালবেলা করে তোমাদের দাদাভাইয়ের না ডিমটার খুব প্রয়োজন হয়। মানে তোমাদের দাদাভাই সকালবেলা করে ডিম খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু না দুপুরবেলা যদি কখনো ডিম রান্না করো না, ওই ডিমের তরকারিটা কিন্তু একদমই খেতে চায় না। ডিমের তরকারি নাকি বলে ওর মুখে আর কি, আমাদের তো আমার আর মেয়ের কিন্তু ডিমের তরকারি ভালোই লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের নাকি বলে ডিমের তরকারিটা একটু তিতু তিতু লাগে। মানে আমি অনেকজনের মুখেই শুনি, মানে ডিমের ঝোল নাকি বলে একটু তিতু তিতু লাগে। কিন্তু না গো, আমাদের মুখে তিতু লাগে না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মুখে যতই ভালো করে রান্না করো, যতই মশলা কম দিয়ে রান্না করো, তবুও নাকি বলে একটু তিতু তিতু ভাবটা আর কি ওর মুখে লাগে। আর সম্পূর্ণ ঘর গোছানোর পরে দেখো ঘরগুলোকে এত সুন্দর লাগে। যখন কিন্তু ঘর এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু একদমই ঘর ভালো। রিংকোট পরে নিয়েছি, বাজারে তো যেতেই হবে, বৃষ্টির মধ্যে বাজারে যেতে হবে, আমাকে দেখতে বাঁদরের মতো লাগছে। এখন কিন্তু বাজার থেকে চলে আসলাম, আর আজকে কিন্তু বাজারে অনেক কিছুই আর কি নেওয়া হয়েছে। মানে ঝিঙ্গা, বেগুন, তারপর মানে রসুনও নিয়েছিলাম। আর মাছ দিয়েছে তোমাদের দাদাভাই, মাছ ছাড়া তো একদমই ভাত খেতে পারে না। কয়েকদিন থেকে তো শুনছি যে মাছও খেতে ভালো লাগছে না, মানে জ্বর হওয়ার পর কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর তেলটা শেষ হয়ে গেছিলো, তেলটাও কিন্তু নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু মাছটাও ধুয়ে নিয়ে আসবো, আর ওইদিকে কিন্তু আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমাদের এখানকার আলুর ভীষণ সমস্যা, যদি কেটে রান্না করা যায় একদমই আলুগুলো সিদ্ধ হতে চায় না, সেই কারণে কিন্তু কিছুদিন থেকে কিন্তু আলুগুলো সিদ্ধ করে রান্না করতে হয়। আর এখন কিন্তু লবণ আর হলুদ কিন্তু মেখে নিলাম, আর এখন কিন্তু রান্নাটা করে নিব আগে, তারপর কিন্তু বাদ বাকি যা কাজ আছে সেই কাজগুলো কিন্তু টুকিটাকি কিন্তু করতেই থাকবো। আমার কিন্তু এই কড়াইটা আনার প্রায় 7-8 বছর হয়ে গেছে। আমি কিন্তু তখন একদমই রান্না করিনি, কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু আমি এই কড়াইটার মধ্যে আর কি রান্না করছি। এত সুবিধা না, ভীষণ পরিমাণে সুবিধা এই কড়াইটাতে। এই কড়াইগুলোর মধ্যে রান্না করার একটাই সুবিধা কি, যদি মাছ ভাজা যায় অনেকগুলো মাছের পিস কিন্তু একবারই ভাজা যায়। আর অন্য কড়াইয়ের মধ্যে কিন্তু দুবার করে এই মাছগুলো কিন্তু দুইবার করে ভাজতে লাগতো, সেই কারণে কিন্তু এই কড়াইগুলোর মধ্যে কিন্তু একবারই ভাজা হয়ে যায়। সেই কারণে আরও আমার বেশি ভালো লেগেছে কড়াইটার মধ্যে। এখন মানে মাজা ঘষারও বেশি একটা থাকে না, ঝামেলা থাকে না, সেই কারণে কিন্তু কয়েকদিন থেকে আর কি এই কড়াইটার মধ্যে আমি রান্না করছি। আর আলু দিয়েই তো মাছের ঝোল করব, আলুটাও কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার। এখন কিন্তু ঝোলের জন্য জলও দিয়ে দিব। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে আমরা রান্নাঘরও মুছে নিয়েছি। তাহলে চলো আজকে কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সকালবেলা যে সোয়াবিন রান্না করেছিলাম তার কিন্তু অল্প একটু আর কি আছে। আর পিসি শাশুড়ি কিন্তু ডাল দিয়েছিল, সেই ডালটাও কিন্তু এখনও পড়ে আছে।
দুপুরবেলা কিন্তু বাজার থেকে বাড়ি চলে আসলাম, আর বাজার থেকে কিন্তু অনেক কয়টা খরচাও আনা হয়েছে। এখানে আম নেওয়া হয়েছে, তারপর চানাচুরের প্যাকেট নেওয়া হয়েছিল, আর মেয়ে কিন্তু তেঁতুল চকলেট খাবে সেই কারণে কিন্তু তেঁতুল চকলেটটাও নেওয়া হয়েছিল। ওর তেঁতুল চকলেটটা না কোচবিহারে গিয়ে একদিন খেয়েছিল, ওর নাকি ভীষণ পরিমাণে টেস্টি লেগেছিলো। আর এখন যেখানেই তেঁতুল চকলেট দেখে আমাকে বলে আমাকে আগে চকলেট নিয়ে দিতে হবে, তারপর আমি বাড়িতে যাব। মানে 10 টাকার করে নেবে, 5 টাকার যদি চকলেট নাও সেটাও হবে না, 10 টাকার 10টা চকলেট নেবে, তারপরও শান্তি। মানে এই রকম আর কি ওর মানে অবস্থা হয়েছে, এত টেস্টি লাগে মানে বলার মতো না। আর দুপুরবেলা কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেওয়ার পর যে কটা আর কি বাসন হয়েছে সেই বাসন কটাও কিন্তু মেজে নিলাম। এখন তো 3:30 বেজে গেছে, মানে 3টার যে জল দেয় 3টা থেকে 4টা অবধি যে জলটা থাকে সেই মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু মানে রান্নাঘরে বাসনটা আর কি মাজতে পারি, সেই জন্য কিন্তু সুবিধা হয়। মানে সকালবেলার অনেকটা টুকটাক কাজ হয়ে যায়, তারপর যদি দুপুরবেলা 12টার পরে রান্না বসিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ঘরে আর কি জলটা পাওয়া যায়, সেই কারণেই কিন্তু সুবিধা হয়। আর যখন আর কি অন্যদিন একটু মানে 12টার আগেই রান্না হয় তখন কিন্তু আর সেভাবে জলটা ব্যবহার করা হয় না, কিন্তু সকাল আর বিকালের জলটাই কিন্তু বেশি আর কি ব্যবহার করা হয়। মানে দোকান থেকে আসার পরে বাসন মানে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো জমা হয় সেই বাসনগুলো ধুয়ে নিই, তারপর যেগুলো বোতলে জল থাকে না সেই বোতলগুলো আর কি ভরিয়ে নিই, সেই কারণে কিন্তু সকালবেলা আর মানে বিকালবেলার জলটা আমার বেশি ব্যবহার করা হয়। আর এখন কিন্তু রান্নাঘরটা পুরোটাই মুছে নেব, মানে বাসন ধোয়ার পর না একদম জল ঢল একদম পড়ে না মানে একাকার হয়ে গেছে, সেই কারণে কিন্তু রান্নাঘরটাও মুছে নিলাম, টেবিলটাও কিন্তু মুছে নিলাম। এত খিদে পেয়ে গেছিল বাজার থেকে এসে চুড়িদারটাও খুলি নেই, অমনি খেতে বসেছি। মেয়ের কিন্তু ম্যাম আসার কথা ছিল, আসেনি, সেই কারণে কিন্তু পড়াতে বসেছি আর মুড়ি খাচ্ছি। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু বেজে গেছে রাত 9টা, তারপর কিন্তু বসে পড়েছি, মানে ব্লাউজগুলো না একদম এলোমেলো হয়ে আছে, সেই ব্লাউজগুলো কিন্তু এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। মানে নতুন আলমারিটা আনার পর যে আমার মানে ঘরে যে সেভাবে জামা কাপড় গোছানো সেভাবে এখনও হয়েই উঠছে না। কালকে কিছু চুড়িদার ভাঁজ করে রেখেছিলাম, আর আজকে কিন্তু আমার যে কটা আর কি ব্লাউজ একদম এলোমেলো হয়ে আছে সেই ব্লাউজগুলো কিন্তু গুছিয়ে নিব। আর গোছাতে গোছাতে কিন্তু তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে, আমাকে কিন্তু বারবার করে বলছে যে তাড়াতাড়ি করো, রান্নাটাও তো বসিয়ে দিয়ে এসেছি। দুপুরবেলা তো মাছের ঝোল করেছিলাম, আর রাত্রিবেলা কিন্তু মাছের ডিম ছিল, সেই ডিমটাই ভেজেছি আর ভাত করেছি। আর তোমাদের দাদাভাই বললো আজকে মাছের ঝোল আর দুপুরবেলা খাবো না, তুমি অল্প করে ডাল করো, সেই কারণে কিন্তু একটু রাত্রিবেলা ডালও করে নিয়েছি। আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়া কিন্তু এগুলোই। আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে এনেছে আনারস, আর এগুলো কিন্তু কী মিষ্টি আমি জানি না, আর ঠোঙার মধ্যে এনেছে চুড়ি। তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু রাত্রিবেলা করেছে কি মুড়ির প্যাকেট এনেছিল, সেই মুড়িগুলো কিন্তু ভেজে নিলাম, কারণ আমার না মুড়ি না ভেজে খেলে না একদমই ভালো লাগে না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত থাকুক, ভিডিওটা যদি ভালো লাগে